যদি ধরো তোমার জীবনের এটাই লক্ষ্য উদ্দেশ্য হয় যে যেন তেন প্রকারেণ তোমাকে টাকা কামাতে হবে, তার জন্য তুমি ইউনিভার্সিটির কলেজের সিট বিক্রি করবে, চুরি করে, যার ধরো যোগ্যতা নেই, যে নম্বর কম পেয়েছে কিন্তু পকেটে অনেক টাকা আছে, ঘুষ নিয়ে তাকে ভর্তি করিয়ে দেবে। আমার মনে হয় এটা তার মূল্যবোধের প্রশ্ন। এবং এই প্রশ্নটা তো যুগে যুগে ছিল যে আমি যদি চুরি করতে পারি, আমি যদি ঘুষ নিতে পারি, তাহলে আমি ঘুষ নেব না কেন? ঘুষ নেওয়া তো স্বাভাবিক। তাহলে তো সবাই ঘুষ নিত আর সবাই চুরি করতো আর সবাই ডাকাতি করতো। কিছু লোক তো তাদের বিবেকের কাছে কোথাও না কোথাও তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমার মনে হয় এই সংখ্যাটা এখনো কলেজের মধ্যে অনেক আছে অবশ্যই। কারণ কারণ না হলে এই যে 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 কথাগুলো বেরিয়ে আসছে না, এই যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে এখনো যে ছেলেমেয়েগুলো মার খাচ্ছে, বা এই তিলোত্তমার ঘটনার ওই একটা তো আমাদের জন্য একটা টিপিং পয়েন্ট ছিল। তিলোত্তমাকে সামনে রেখে কলেজে কলেজে তৃণমূলের বিরুদ্ধে যে মিছিলগুলো হয়েছে, সেগুলো তো কেউ না কেউ অর্গানাইজ করলো। কোনো সাধারণ ছাত্রছাত্রী তো এই সমস্ত কিছু উপেক্ষা করেও, তৃণমূলের দাদারা ভয় দেখিয়ে গেছে, বলেছে এইখানে এসব চলবে না। তারা হয়তো কোথাও বলেছে যে না, আচ্ছা আমরা এই লাইনটা হয়তো বলছি না, আচ্ছা আমরা তৃণমূলের কথাটা হয়তো উল্লেখ করলাম না, কিন্তু তবুও সে মিছিলটা করেছে। বহু ছেলে মেয়েকে আমরা জানি যারা আমাদের সাথে পরবর্তীকালে কন্ট্যাক্ট করেছে। ফলে তারা চায়, তারা সুযোগটা পাচ্ছে না।